কোনো মহিলা বিধবা হয়ে গেছে, অকালে অল্প বয়সে বিধবা হয়ে গেছে, এক শ্রেণীর যুবকরা সেই মহিলা সেই বাবিরে বাজার করে দেওয়ার জন্য ভীষণ পাগল। বাজার দিতে যায় রাত 12টার দিক। এই সমস্ত নুস্য পার্টিরে তোমরা ঠেয়াবা, ঠিক আছে ইনশাআল্লাহ। এই নুস্যকে তোমরা ঠেকাবো, আমরা হুজুর রস করে ঠেকাতে পারবো না। ওকে সাথে সরকার আর পুলিশও পারবে না, ওকে লাইনঘাট আলাদা, ওকে রাস্তাঘাটও ওপেন রাস্তা নয়, পিছন পাশে বাঁশবাগান আর ক্ষেত খামারের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে বিশ্ব রোড, ওই দিয়ে ওরা ডোয়ে। এই বিশ্ব রোডের গেটে দারোয়ানি করতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশে কোনো প্রকার কুসংস্কার আসতে হবে। এখন রাজনীতির বিষয় হলো, রাজনীতি করব না, নিয়ত করে বেরোইছি। এই বছর ওয়াজের ভিতরে খালি সেই পুরন যা জানতাম তাই কব, অজু গোসলের কথা, রাজনীতির কোনো কথাই বলবো না। দুঃখের বিষয় হলো সারা বাংলাদেশের, আমি তো গোটা বাংলাদেশ ঘুরি, সারা বাংলাদেশের সব দলের সাধারণ পাবলিকের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ, বিশেষ করে বর্তমানে পরাজিত আমলিগালারাও, এখন তো তাদের রাজনীতি নাই, তারা মনে মনে নিয়ত করে রয়েছে, যা আবার রয়ে গেছে কপালে যা ছিল, এবার যদি হুজুরকে কয় দল মিশে এক দলায়, তাহলে হুজুরকে এবার ভোটটা দেব, এই নিয়ত করে বসে রয়েছে। কিন্তু তারাও চাইয়ে দেয় যে হুজুরকে 3 মৌলবী 13 দল, তা কোন হুজুরে ভোট দেব? 3 মৌলবী 13 দল, ভোট দেব কোন দল রে? যে দল আসে সেই দলই তো ভালো করে নিজেরা সব প্রমাণ করতে চায়। সব দল এক হোক, হুজুররা যদি এক হয়ে আসে আর হুজুরদের পক্ষ থেকে একজন প্রার্থী দেওয়া হয়, ওয়ান টেস্ট, একটা বার আমরা চেষ্টা করে দেখতে পারি। যদি সেরকম না হয়, তাহলে যিনি আমাদের আসলেন তিনি যদি ভালো মানুষ হয় বলে আপনাদের জানা থাকে, পূর্বের থেকে জানি উনি আমানতদার, উনি খেয়ানত করে না, মসজিদ মাদ্রাসা আলেম উলামা সবাইকে ভালোবাসে, জাতির হক বুঝে দেওয়ার অভ্যাস আছে, স্বভাব আছে, তাহলে আমরা এমন একজন ভালো মানুষকে দেখে একটু ভোট দেব। যদি ভোট দেওয়ার সুযোগ পাই, ও জায়গা ভোট দেবেন আর উনিও আকাম করবে, আপনি কাবাঘরের মধ্যে বসে এতেকাপ করলেও ওনার আকামের সোয়াব ওই জায়গায় বসে ফাতি থাকবেন, ও বাঘ রীতিমতো পাবেন। এই জন্য সিলটা বুঝে শুনে দেবেন। আমার মুক্তাসার দোয়া হলো, স্টেজে এখন বহুত নেতারা আসবে, সবার জন্য দোয়া করবে এভাবে, আল্লাহ যার দ্বারা দেশ ও দশ ও জাতি ও ধর্মের, দেশ দশ জাতি ও ধর্মের সেবা খেদমত হবে, ক্ষতি না হবে, তাকে তুমি নির্বাচিত করে দিও, বলেন না আমিন। ক্ষমতা উপরে বরাদ্দ আছে, কিন্তু এবার বিএনপি ক্ষমতায় যাবে না জামাত ইসলাম ক্ষমতায় যাবে না এনসিপিরা ক্ষমতায় যাবে না সরমুনার দল ক্ষমতা যাবে, উপরে কিন্তু লেখা হয়ে গেছে, ঠিক না? উপরে লেখা হয়ে গেছে, সেই অনুযায়ী কাজ হবে। কিন্তু আমি আমার ঈমান, আমার আকীদা, আমার সব কিছুকে বিসর্জন দিয়া আমি দুনিয়ায় ভোটের জন্য বেঈমানি কাজ করতে পারি না। এই দুর্গা পূজায় আমাদের হুজুররাও দলে দলে যাইয়া পূজা উদ্বোধন করে দিয়ে আসতেছে। যতদিন হুজুররা পুজো উদ্বোধনে যাই নেই, হিন্দুকে পুজোই তো হইনি, ও পুজো আবার কাজাওয়ারা লাগবে, কারণ একদিন হুজুররা আইছিল না। পুজো মণ্ডপে যাইয়া পুজোয় সহযোগিতা করা, এটা কিসের মুসলমান আর কিসের ধর্মের দল? হতেই পারে না, এ কথা আদৌ মেনে নিতে পারবো না, কথা বলুন ঠিক না? আমার এদেশের হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার না, রাষ্ট্রীয় দায়িত্ব, সরকার ডক্টর ইউনূস সাহেবের দায়িত্ব, স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রী পদে যিনি আছেন তার দায়িত্ব, সেনাবাহিনী পুলিশ দিয়ে এদেশের সকল ধর্মের পাহারাদারি করবে। হিন্দুদের মন্দির যেন না ভাঙ্গে, তাদের মূর্তি যেন না ভাঙ্গে, পূজায় যেন বাধা না দেয়, এ দায়িত্ব সরকারের। আমি তো এখনো সরকার হই নাই, আমার তো সে পাহারার দায়িত্ব না। ভারতে আমার ঈদগার ভিতরে, মুসলমানদের ঈদগার ভিতরে হিন্দুরা দলে দলে শুকর ঢুকাই দেয়, মোদি তো সে জায়গা যেয়ে পাহারা দেয় না। আমাদের ঈদের নামাজ পড়তে দেয় না, কুরবানি করতে দেয় না, ব্যাংকে গুঁড়ো গুঁড়ো করে সে জায়গা রাম মন্দির বানাইলো, সে জায়গা তো মোদি বাধা দেয় না, বরঞ্চ মোদি সেই মসজিদ মন্দিরের জন্য কোটি কোটি টাকা দিয়া আজীব এক মন্দির বানাইছে মসজিদের এগেনস্টে, সে জায়গা তো তারা আমাদের এক পয়সার উপকার করে না। আমাকে এত কি মাথায় বাদ পেয়েছে যে তাকে পুজো পাঠে আমাদের ক্ষমতায় যার আগেই পাহারাদারি করতে হবে? ক্ষমতা কার হাতে? অত গণসংযোগের দরকার নাই, বহুত গণসংযোগ আলাদেরকে আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। জনগণ ক্ষমতার উৎস না, ক্ষমতা মালিকের হাতে, কথা বলুন ঠিক ঠিক না? তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না? আর্মি ওনার হুকুমে উঠতে বসতো, র্যাব ওনার হুকুমে উঠতে বসতো, পুলিশ ওনার হুকুমে চলে,
সেনাবাহিনী ওনার হুকুমে, নৌবাহিনী ওনার হুকুমে, বিমান বাহিনী ওনার হুকুমে, র্যাব ওনার হুকুমে, আনসার বাহিনী ওনার হুকুমে, যুবলীগ সব তার দলে, ছাত্রলীগ সব তার দলে, আওয়ামী লীগ সব তার দলে, কৃষক লীগ সব তার দলে, শ্রমিক লীগ সব তার দলে, ব্যবসায়ী বণিক লীগ সব তার দলে, নারী লীগ সব তার দলে, যুবক লীগ সব দলে, যুবতী লীগ সব দলে, সব লীগ তার ক্ষমতায়, তার হাতের ভিতরে। অথচ মাত্র নিরস্ত্র কয়েকজন মানুষের স্লোগানে কিভাবে পরাজিত হয়ে চলে যাওয়া লাগলো। প্রমাণ করে জনসমুদ্র আর ক্ষমতা জনগণ, এটা ক্ষমতার উৎস না। এত জনগণ থাকা সত্ত্বে কোনো ক্ষমতায় কাজ হলো না, উপরের থেকে বরাদ্দ হয়েছে, তোমাকে চলে যেতে হবে, যাওয়া লাগলো। ঠিক কি ঠিক না? আমরা বৈধ পন্থায় গণসংযোগ করি, অবৈধ পন্থায় গণসংযোগ করলে আপনি তকদিরের উপরে হস্তক্ষেপ করছেন বলে প্রমাণ হবে। আল্লাহ আমাদের ঈমান ঠিক রাখার তৌফিক দান করুন। ওয়াল বাসি বাদাল মাউত, এই সাতটাকে বিশ্বাস করা, মরার পরে আবার উঠতে হবে। কতক্ষণ মরার পরে পুনরুত্থান হবে? আরে ভাই বিশ্বাস করেন হবে নাকি মরা পর্যন্ত শেষ? মরা পর্যন্ত শেষ। মরা পর্যন্ত যদি শেষ হইতো তাহলে আকাম আপনাদের চাইতে আমরা একটু কম করতাম না, সাধারণ কাফেরের চাইতে আমরা কম করতাম না, আমাদের চাইতে নবী রসুলরাও কম করতো না। যেহেতু মরা পর্যন্ত শেষ না, আসল জিন্দেগি আখিরাতের জিন্দেগি। আল্লাহ পাক বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই দুনিয়া একেবারে সামান্য, মূল হায়াত হলো পরকাল আখিরাতের হায়াত। ওই জগতের জন্য প্রস্তুতি নাও, মরার পরে আবার উঠতে হবে। এই সাতটা কথার পর বিশ্বাস রাখা ফরজ। এর নাম হলো ঈমানে মুফাসসাল। কথা বলেন, জিন্দেগিতে একবার পড়লেও পড়তে হবে বিশ্বাসের সাথে। এরপরে বলা হয় এর ভিতরে 5 নম্বরটা কি গেছে বলেন তো? ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার দিনের শেষ দিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সেই কথাই বলেন, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লি ওয়াকাতিয়া কাদিবা। সেই ধ্বংসটা হয় নাই, সামনে আসতেছে। এই কিয়ামত একে বলে আরবিতে, আরবি ভাষায় বলে কিয়ামত। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, পড়বেন না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী পাক বলেন দাখালাল জান্নাহ, সে যেন বেহেশতে চলিয়াই গেল। ওর বেহেশতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না। বিগত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, শুধু লা ইলাহা বলা না। কলেমাটা ভালো করে পড়বেন। আমরা বক্তারা আপনাদেরকে দুরুদে লাগাই দেই। কিভাবে দুরুদ পড়তে কই? ইয়া সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আয়াত পড়ে ছেড়ে দিলেই শ্রোতারা বোঝে যে এখন দুরুদ শরীফ পড়তে হবে। বক্তা শুরু করে দেয় আল্লাহুম্মা, এই কয়ে উনি চা খায় আর ফাঁকে শ্রোতারা পড়তে থাকে। কদ্দূর যায় আবার শ্রোতাকে সাথে মিলে যায় ওয়াহালায়ালি। তাহলে শ্রোতারা যা পড়ছে, বক্তা দুরুদের কি পড়ছে কন্দি? আল্লাহুম্মা আর ওয়ালা আলী। আল্লাহর কসম এইটুক দুরুদ শরীফ না। আল্লাহুম্মা কয়ে জুড়িয়ে দিছে আর শেষে আবার ওয়ালা আলী কয়ে থামিয়ে গেছে। এটা কি দুরুদ? আপনারা বলেন এটা কি দুরুদ? আমরা আপনাদের জিকিরে জুড়ে দেই লা ইলাহা। এই যে আপনারাও গোড়ার টুক্কর নেই আর আমিও মাথার টুক্কই নেই। কথা বোঝেন? লা ইলাহার মানে জানেন? লা ইলাহা মানে কোনো এলাহ নাই। কোনো এলাহ নাই মানে আল্লাহও নাই। এ পর্যন্তর অর্থ কি? লা ইলাহা মানে কোনো এলাহ নাই, তার মানে 33 কোটি দেবদেবী আমার এলাহ না। আর লা ইলাহার মানে 33 কোটি দেবদেবীও নাই, আল্লাহও নাই। যখন বলবো ইল্লাল্লাহ তখন সব বাদ যায়, থাকবে শুধু আল্লাহ। কতক্ষণ? এখন যদি আমি পড়ি লা ইলাহা আর আপনারা কোন ইল্লাল্লাহ, আপনারা আসল টুক কইছেন কিন্তু আমি আসল টুকির দ্বারে যাইনি। আমি শুধু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এই কয়ে ছেড়ে দিছি। যদি এর ফাঁকে আমার মরণ হয়ে যায়, হতে পারে কিনা, এজন্য আগে আমি ইল্লাল্লাহটা কয়ে নেই। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলার আগে যদি কেউ লা ইলাহা বলে মারা যায়, ওই লোকটা বিনা হিসাবে কাফের হয়ে মারা গেল, বিনা হিসাবে জাহান্নামী। কারণ সে আল্লাহকেও অস্বীকার করে মরছে। লা ইলাহা মানে কি নাই? কেউ নাই, কোনো এলাহ নাই, তার মানে আল্লাহও নাই। যখন বলবো ইল্লাল্লাহ তখন সব বাদ যাবে, থাকবে শুধু আল্লাহ। আর আমরা বক্তারা শুধু লা ইলাহা কয়ে যাই, ইল্লাল্লাহ আমরা কই না। ইল্লাল্লাহ কোন আপনারা? কলেমা কি 2 ভাগ? বক্তার অর্ধেক আর শ্রোতাকে অর্ধেক।
হাদিসে আছে মান কানা কিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ও যেন জান্নাতে চলিয়াই গেল। এই কথাটা কেমন কথা? যেমন আমাদের দেশে নির্বাচনের সময়, সামনে তো আর জাতীয় নির্বাচন আসতেছে, কমপক্ষে ইউনিয়ন নির্বাচনটা ধরি, ইউনিয়নের নির্বাচনের সময় প্রার্থী 2 জন, তো একজন শোডাউনে বেরোইছে, বাড়িতে ইউনিয়ন এরকম গোল রাস্তায় দিয়ে ঘুরে বাড়ি আসা যায়। যেমন আমার ইউনিয়ন, মাঝখানে মাঠ, চতুর্পাশে গ্রাম, রাস্তা দিয়ে পাশতে গেলে ওদের দিয়ে ঘুরে বাড়ি আসলি হয়ে যায়, এক গুল্লি দিলি। 11 গ্রাম সব রাস্তার পাশ দিয়ে। তো এক চেয়ারম্যান প্রার্থী এখনো নির্বাচন হয়নি, প্রার্থী তো প্রার্থী নির্বাচনের আগে একটা শোডাউন দেয় না, আগে কত বড় মিছিল, মুরব্বীরা একটু কন, এনে বড় মিছিল, সব ভাষায় তো পাল্টে যাচ্ছে, অনেক ভাষা ডেভেলপ হচ্ছে না। যেমন পায়খানা 10টা প্রমোশন পাইছে। পায়খানারে আগে মানুষ আঁকতে যেত, এরপরে ময়দানে আর একটু উন্নতি, এরপরে জাড়া হইতে যেত, এরপরে টাট্টি, এরপরে পায়খানা, এরপরে ল্যাট্রিন, এরপরে টয়লেট, এরপরে বাথরুম, এরপরে ওয়াশরুম। ওয়াশরুমে যে ফস করে সেরিয়েছে। তো ভাষার ডেভেলপ হয়েছে। তা আগে ছিল বড় মিছিল, এখন হয়েছে শো ডাউন। অনেকে শো ডাউন দিয়ে আইসে ডাউন দিয়ে শুয়ে পড়ে। তো বড় মিছিল শো ডাউনের দিন এক চেয়ারম্যান এই লোকজন নিয়ে বেরোইছে, ওই দায়িত্বে গ্রাম ঘুরে বাড়ি চলে আসছে, এদিকে পিছনের লোক এখন ওনার বাড়ি ছাড়ে নাই। এত মানুষ, যে বাড়ি গেছে সেই বাড়ি মুড়ি, উড়ুম, চানাচুর, বাদাম, ফুলির মালা, টাকার মালা দিতি বস্তা ভরি গেছে। আর একজন বেরোইছে 5-7 জন নিয়ে, উনিও প্রার্থী। তো 3-4 বাড়ি যাওয়ার পরে কেউ কিছু খাতি দেয় না, 5-এর 3 জন লজ্জাতে বেরোয় চলে আইছে। আর জন চারিক নিয়ে সারা ইউনিয়ন ঘুরিয়েছে। 2 জনের 2 অবস্থা না। আগের জনের যে কথা বললাম তার যে অবস্থা, তা দেখে জনগণে কি কয়, তুমি চেয়ারম্যান হয়েই গেছো। এই কয় না, তুমি চেয়ারম্যান হয়েই গেছো, কারণ তোমার সাথে যে পরিমাণ সমর্থন দেখলাম, আর তোমার সমর্থক দেখলাম, আর তোমার পরে এগেনস্টে প্রতিদ্বন্দ্বী যে 6-7 জন নিয়ে বেরোয়েছে, লাস্টে 3 জন নিয়ে বাড়ি চলে এসেছে, কেউ একখান বিস্কুটও খাতি দেয়নি। তো তেমনই কথা, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষ তো মরার পরেই ভেস্তে যাবে না, মরার পরেই ভেস্তে যাবে না। হাসরের মাঠ কায়েম হবে, হিসাব নিকাশ হবে, বিচার মঞ্চ হবে, সব ফয়সালার পরে তারপরে একদল ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাইর, একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। কিন্তু এই মাঝে হাসরের মাঠ কায়েমের আগ পর্যন্ত, মরার পরের থেকে যে লম্বা টাইম, একে বলা হয় আলমে বরজাক। বরজাক মানে পার্টিশন, পর্দা। হাসরের মাঠ কায়েমের আগে যেন একটা পর্দা, একটা পার্টিশন জগৎ। এ জায়গায় জান্নাতও নাই, জাহান্নামও নাই, তবে জান্নাতের আলো বাতাসও আছে, জাহান্নামের সাজা শাস্তি আছে, ডাইরেক্ট জান্নাতের জাহান্নাম না। কারণ কোরআন হাদিসে আসছে, যখন মানুষকে দাফন করা হয়, 2 জন ইয়াতিহি মালাকান, 2 জন ফেরেশতা আসে। দাফন করার পরে 2 জন ফেরেশতা, যাদের ভাগ্যে দাফন আছে, মাটিতে দাফন, তাদের দাফন। যারা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, তাদের তো দাফন হবে না। যাদের বাগে খেয়ে ফেলাইছে, ছাই দাফন হবে না। যারা পানিতে ডুবে মরে সাগরে চলে গেছে, তাদের দাফন হলো না। এরকম করে যারা দাফন নাও হয়েছে, এক কথায় মরার পরে তার রুহের কাছে 2 জন ফেরেশতা আসে। যে হালাতেই থাকুক ওই হালাতে ফাইজ লিসানিহি, তাকে বসায়, ফায়াস আলানিহি, তাকে জিজ্ঞাসা করে 2 জন ফেরেশতা। কি জিজ্ঞাসা করে? তুমি আমলিক করতে না বিএনপি করতে? জিজ্ঞাসা হয় না? কি জিজ্ঞাসা করেন তো? মার রব্বুকা, বলেন মার রব্বুকা। কি জিজ্ঞাসা? রব তোমার কে? মার রব্বুকা, তোমার রব কে? জবাব দেবেন কি? রব্বি আল্লাহ, বলেন। অথবা রদিতু বিল্লাহি রব্বান, আমি আল্লাহকে আল্লাহ হিসেবে, রব হিসেবে তার উপরে সন্তুষ্ট ছিলাম। এরপরে জিজ্ঞাসা হবে অমা দিনুকা, তুমি কোন ধর্মের? জবাব দেবেন কি? আমলিগ না বিএনপি? দিন ইয়াল ইসলাম, বলেন। অবিল ইসলাম দিনান, আমার ধর্ম ছিল ইসলাম। অবি মুহাম্মাদিন নবিয়ান, ওমান নবিয়ুকা, অথবা ওমান হাদা রাজুলুল্লাযী বুইসা ফিকুম, যেই ব্যক্তিকে তোমাদের মাঝে নবী হিসেবে পাঠানো হয়েছিল, তার সাথে কোনো পরিচয় সম্পর্ক আছে? 3টে প্রশ্ন হবে। কোনো সন্দেহ আছে? একটু বলেন আছে? যার ভিতরে সন্দেহ আছে সেই লোকটাই বেঈমান, আর যার মধ্যে সন্দেহ নাই সেই লোকটা মোমেন। আপনি যে কবরে জবাব দিতে পারবেন,
আপনি জবাব দেবেন কি? যখন বলবে ওমান হাদা রাজুলুল্লাযী বুইসা ফিকুম, হাদিসের ব্যাখ্যার মধ্যে আসে যে তখন হয়তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার সামনে তুলে ধরা হবে। আপনি চিনবেন কি চিনবেন না? যদি আপনি নবীর মোহাব্বতের উম্মত হয়ে থাকেন, সুন্নতের পাবন্দি করনেওয়ালা হয়ে থাকেন, আপনার শরীরের ভিতরে মুসলমানিত্ব থাকে, আপনি দেখে বলবেন হাজা সাইয়্যিদি ওয়াহাদা নবী ওয়াহাদা মুহাম্মাদি, এই যে আমার মোহাম্মদ, এই যে আমার নবী, এই যে আমার নেতা, ওয়াহাজা রসুলি, এই যে আমার রসুল। এই ফেরেশতারা ছাড়ো, আমার নবীর সাথে সাক্ষাৎ করতে দাও। আপনি কবরেই পাগল হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। 3 প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আরশে আজিম থেকে একটা আওয়াজ আসবে, আপনি কবরে বসে শুনতে পারবেন। এখন শুনবেন না, কবর থেকে শুনবেন। আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে বলবে আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে জান্নাতের পোশাক পরাইয়া দাও। জান্নাতে দিও না, জান্নাতের পোশাক পরাই দাও। ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ, আর জান্নাত থেকে তার খাট পালং বেড বিছানা নিয়ে তার কবরে বিছাইয়া দাও। অফতাহুলাহু বাবান ইলাল জান্নাহ, তারে ডাইরেক্ট জান্নাতে যেতে দিও না, জান্নাতের আলো বাতাস যাতে কবরে বসে পায়, এই জন্য জান্নাত থেকে তার কবরে একটা দরজা খুলে দাও। আফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ অফতাহুলাহু বাবান ইলাল জান্নাহ, এই 3টে আপনি কবরে পাবেন। ডাইরেক্ট জান্নাত না, জান্নাতের এগুলো পাবেন আপনি। আবার যাবে যে বেঈমান, তাকেও 3 প্রশ্ন করা হবে। সে প্রত্যেক প্রশ্নের জবাবে বলবে 3টা, প্রত্যেক প্রশ্নের জবাবে বলবে হা হা লা আদরি, হাদিসের শব্দ হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। দুঃখের বিষয়, হতভাগ্য আমি, কপাল পোড়া আমি, দুর্ভাগ্য আমি তো জানি না আমার রব কে, আমার দিন কি, আমার কাছে কাকে পাঠানো হয়েছিল, আমি তো তাকে চিনি না। সাথে সাথে আপনার জন্য উপর থেকে আওয়াজ আসবে আলবিসুহু মিনান নার, আগুনের পোশাক পরাই দাও, জাহান্নামের আগুনের পোশাক পরাই দাও। ওয়াফরিসুহু মিনান নার, আগুনের বিছানা তারা বিছাইয়া দাও। খাট পালং হবে আগুনের, বেড বিছানা হবে আগুনের। অফতাহুলাহু বাবান ইলান নার, আর তার কবরে জাহান্নামের আগুনের সাথে একটা দরজা খুলে দাও। হাদিসে আসছে ফায়ুফতা, আগের ব্যক্তির জন্য খুলে দেওয়া হবে, পরের ব্যক্তির জন্য খুলে দেওয়া হবে। আগের ব্যক্তি যখন এই জান্নাতের নাজ ও নিয়ামত কবরে বসে পাইতে থাকবে, 2 জন মানুষ আইসা একজন মাথার কাছে বসে মাথা মেসেজ করবে। বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করবে মানান্তা আপনি কে? তো ওই মাথার কাছে যিনি, তিনি বলবে আনা তেলাওয়াতুক, আনা কোরআনুক, আমি তোমার কোরআন, আমি তোমার তেলাওয়াত। দুনিয়ায় থাকতে যেটুকু পারতে তেলাওয়াত করতে, আল্লাহ তাআলা সেই তেলাওয়াতের বদৌলতে তোমার জন্য আমাকে খাদেম হিসেবে পাঠিয়েছে। আমি তোমার মাথা মেসেজ করে দেবো, ঘুমাবা। পায়ের কাছে একজন আসবে, সে এসে পা মেসেজ করে। মানুষকে ঘুমানোর জন্য মাথা আর পা মেসেজ করলে খুব তাড়াতাড়ি ঘুম আসে। কথা কন, শরীরের অন্য জায়গায় হাত দিলে আরো ঘুম ভেঙে যায়, আর মাথায় আর পায়ে হাত দিলে ঘুম আসে। তো পার কাছে একজন এসে চিপতে থাকবে, মেসেজ করতে থাকবে। আপনি বাবা তুমি অমানান্তা, তুমি কেডা? কয় যে আনা সালাতুক, আমি তোমার নামাজ। নামাজ আর তিলাওয়াত মাথার কাছে আর পায়ের কাছে আপনাকে মেসেজ করবে, আর বলবে নুম কানাও মাতিল আরুস, নুম কানাও মাতিল আরুস, নুম কানাও মাতিল আরুস। নূতন দুলহার মতো ঘুমাও, তোমার কোনো টেনশন নাই। লা ইস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমাকে কেউ ঘুম থেকে উঠবে না। তুমি নূতন দুলহার মতো ঘুমাও, কোনো টেনশন নাই। লা তাহজান ওয়ালা তাখাব, ভয় পেও না, টেনশন করো না, আরামে ঘুমাইতে থাকবে। এই ঘুম মাত্র আসছে, মেসেজ করতে করতে ঘুম আসছে মাত্র, আপনার কাছে মনে হবে সবে মাত্র ঘুম আসছে। আবার ওই 2 জন জোরে জোরে মেসেজ শুরু করবে। এই মেসেজে ঘুমটা ভেঙে যাবে। ভাই তোমরা ঘুম ভাঙাইলে কেন? কয় যে কুম বিইজনিল্লাহ, ভাই একটু ওঠেন। কয় কোন জায়গা উঠবো? কয় কিয়ামত হয়ে গেছে, প্রথম ফুও শেষ, মাঝখানে 40,000 বছর চলে গেছে, এখন দ্বিতীয় হু হয়ে গেছে, হাসরের মাঠে যাতে হবে। আপনি বলেন দাদি কেবল একটু ঘুম আইছিল, আর তুমি তো পুরো ঘুমোতে দিলে না, ঠেলে উঠে ফেললে। কতটুক টাইমের মধ্যে হাসরের মাঠ? কয় যে কমপক্ষে 40,000 বছর চলে গেছে। সুখের রাত যাইতে বেশিক্ষণ লাগে, আর দুঃখের রাত চলে যায় দেখতে দেখতে। বিয়ে করে নিয়ে আইছেন বাসর রাত, বড় আনন্দের রাত। রাত 12টার দিক বাসায় ঢুকছেন বউ নিয়ে, মানুষ একটু বউটো দেহেটে চলে গেছে। এরপরও 5 ঘন্টা সময় রয়েছে, শীতকালের রাত। তা কি যে কি রে যেন একটা গল্প হচ্ছে, শেষ আজান দিয়ে দিয়েছে মুয়াজ্জিন। কি হলো বুঝলাম না, রাত শুরু হলেই মাত্র শেষ হয়ে গেল। আর যে রাত্রি আপনার ফাঁসি হবে আল্লাহ না করুক,
সেই রাতটা কত বড় রাত হয়ে যায় চিন্তা করতে পারেন? রোগের রাত কত বড় হয়, অসুস্থতার রাত কত বড় হয়, বিপদের রাত অনেক বড় হয়ে যায়, ঠিক কি ঠিক না? আর ওই যে লোকটা দ্বিতীয় লোক প্রশ্নের জবাব দিতে পারে নাই, তার উপর দিয়ে চলে যাবে। প্রত্যেক এক একটা দিন তার কাছে মনে হবে খামসিনা আলফা সানা, 40,000 বছর। একেবারে সর্বশেষ লোক যেই লোকটা কবরে মারা যাবে, ওই লোকটার পরও হাসরের মাঠে উঠতে 40,000 বছর। এই 40,000 বছরের প্রত্যেক এক একটা দিন তার কাছে খামসিনা আলফা সানা, 50,000 বছরের মতো মনে হবে। কারণ জাহান্নামের আগুন শোলা মেরে মেরে আসতেছে। তাকেও ফেরেশতারা ঠাট্টা হইরে কবে কি নুম কানাউমাতিল আরুস, তোমার গায়ে জাহান্নামের জামা, প্যান্ট, গেঞ্জি, জাঙ্গি মেঙ্গি সব জাহান্নামের। এ হলো জাহান্নামের আগুনের পোশাক। আর তারে জাহান্নামের খাট পালং ল্যাপ তোষক দিয়ে ঠেসে জুড়িয়া এরবারে জাহান্নামের আগুনের দরজা খুলিয়ে দিয়ে কয় তুমিও নূতন দুলমিয়ার মতো ঘুমাও। ওরও কবে নুম কানাউমাতিল আরুস। ওর কি নতুন দুলমিয়ার মতো ঘুম আসবে? দুলমিয়া আছেন তো, নতুন জামাই নতুন দুলমিয়া, তার কিরকম ঘুম আসে? এটা হলো কেমন কথা? এদিক দেখান। অনেক সময় মা পিঠে বানায় আদরের সন্তানের, আব্বু খাও, শোনা খাও, খাইতে চায় না, তারপর মুখের মধ্যে একখান ঠেলিয়ে দেয়, ঢুকোই দেয়। আর একটা পুলা 7-8 বছর 10 বছর বয়স, মার সাথে বিয়াদবি হচ্ছে, মা তারের দেশে ধাওয়া, ও বাড়িতে দৌড়ই যে বাইরে যে ওই জায়গায় যে ডেলা মারে। মা এই সময় লাঠি না স্যার কয় আয় তোর জন্য ফিটে বানাইছে, জম্মের কান খাওয়াবো। এই সময় কি ফিটে না পিটেন? এরও ফিটে খায়, ওরও ফিটে খায়। এর ফিটে অরিজিনাল ফিটে, ওর ফিটে এলো লাঠি দিয়ে ধুলাই, ঠিক না? এনারও কইছে নূতন দুলামিয়ার মতো ঘুমাও, উনারও কয় নূতন দুলামিয়ার মতো ঘুমাও। এই যে মাঝের টাইমটা, এটা জান্নাতও না জাহান্নামও না। যাবেন জান্নাতে কবে? হাসরে মাঠ কায়েমের পরে, বিচারের পরে। কিন্তু যে ব্যক্তি মরণের সময়, আর এই ছোটকে দেখলি কিন্তু বড়কেও শক্ত কথা কয়ে বেলাই দিয়েছি। আমি একবার লেখত সাহেবের নাম শুনছেন না, সালতানগর কান্দার, আমি আর লেখত ভাই দুইজনে গেছি উমরায়, সম্ভবত 16 সালে। তো উমরায় যাইয়া আমরা গেছি, না ভুল কইছি, হজের বছরই 13 সালে গেছি হজে যেয়ে গেছি তায়েফে। তো তায়েফের নাম শুনছেন না? এখন তায়েফ বড় মজাদার, বাংলাদেশের চাইতে সুন্দর আবহাওয়া। তায়েফে একটা পাহাড় আছে, অনেক উঁচু পাহাড়, সমতলের থেকে 10,000 ফিট উঁচু। গাড়ি নিয়ে উঠে গেছি। ও জায়গা যাইয়া এত বড় গরম, মক্কায় সে গরমের ভিতরে গেছি। ও জায়গা যাইয়া বাতাসের ঠান্ডায় আমার সর্দি এসে গেছে। 10,000 ফিট উঁচু গাড়ি উঠে যায় সে জায়গা বলতে, ওইটা থেকে ওরা চাঁদ দেখে, খুব উঁচু জায়গা। তো তায়েফে গেছি, মসজিদে আব্বাস নামে একটা মসজিদ আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামে বড় একটা মসজিদ আছে। ওখানে এই আপনাদের ফরিদপুরের জেলার নাম কি, কোতোয়ালি থানা আছে না, জেলা সদরের যে বড় থানা, আগের 19 জেলার এক জেলার যে আসল থানা, তার নাম কি? কোতোয়ালি। কোতোয়ালি কেন কয়? ওই জায়গা হত্যার বিচার কতলের মাধ্যমে হইতো। তো ওই এখনো মক্কা মদিনা আরবে এরকম আছে মসজিদ, কোতোয়ালি মসজিদ। এই মসজিদই জোহরের নামাজ পড়বো বলে আমরা জামাতে পিছিয়ে পড়ে গেছি, যাই পারি নেই গাড়িতে যাইয়া অজু বানাইতে বসছি অজুখানায়। উনরা স্থানীয় মুরব্বীরা নামাজ পড়ে বাইরে খেজুর গাছের নিচে এখানে ওখানে ছায় দাঁড়ায় গল্প করতেছে। এই 8-10 বছরে পুলা পানির ডুবো বল্টির মতো 3-4 দিয়া ঠেলাঠেলি করতে করতে এসে আমার গাড়ির উপরে পড়ছে। আমি সেই অজুর ড্রেনের মধ্যে পড়ে গেছি। তারপরে উঠে তো মেজাজ খারাপ ঠেকতেছে। আমি মুরব্বীদেরকে বললাম, দেখে না এরা কি করে। মুরব্বীরা তাদের মকলেসদের ছোটদেরকে শাসন না করে, একটা ধমক না দিয়ে ওদের ভাষায় আইসে আমারে বলতেছে ফিটি হাত মালিশ করে। আর মালিশ 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 মানে মনে কিছু করে না। ওদের ভাষায় মালিশ মানে কি? মনে কিছু করে না। যারা সৌদি থাকে তারা জানে মালিশ মানে কিছু মনে করে না। ছোট হাজা সগীর, ওরা ছোট মানুষ। অজু আমার শেষ হয় নাই, আবার হয়েছে গাড়ির পর পড়ছে সেই কয়টা ঠেলাঠেলি হতে। আমি আবার বললাম, দেখেন না, আবারও কয় মালিশ হাজা সগীর, এরা ছোট মানুষ, মনে কিছু করে না। 3 নম্বর বার অজু শেষ করব, অজু শেষ করিয়া হাত মুখ মুস্তিজি হয়ে বসে আবার হয়েছে আমার পর পড়ছে। শেষে করলাম যে আর তোকে কাছে নালিশ করবো না সালিশির জন্য, বিচারটা আমি নিজে হাতে একটু করিনি। তাই দিয়ে তোর করতে পারবো না। এতে শেষে বাংলায় খানিক গাইলুলাম, জম্মের গাইল। তুই বুঝিস আর না বুঝিস, আমার পেট খালি হোক। কইলাম যে তোদের পূর্বপুরুষ আমার নবীকে তায়েফে গায়ে হাত দিয়েছিল, রক্তাক্ত করেছিল। তোরা তো সেই বংশের রক্তের পয়দা,
কাজেই এই মালিশই করে যাবে জীবন ভরিয়া, তোকে আর কোনো সালিশ হবে না। গোড়া যদি ভালো না হয় মাথা পর্যন্ত এরকম খারাপ হতে থাকে। ছোটরা বাড়াবাড়ি হলে কিন্তু এইটা তোমাকে গায়ে লাগাই দেবেন দিয়ে এনে। ছোট বাচ্চা যদি ভালো হয় তাহলে প্রমাণ করে তার আব্বা মা ভালো, ঠিক না? আর যদি খারাপ হয় তাহলে সবাই কয় যে বুঝছি তুই কাজ সাল। একেবারে দম করে গোড়ায় হাত দিয়ে বসে, নড়াচড়া করবা না, ভদ্রতার সাথে চুপ করে বসে থাকবা। প্রমাণ করবে তোমার মা ভালো, তোমার আব্বা ভালো। উল্টো পাল্টা হলে কবে যে তোমার পুষ্টি শুদ্ধ খারাপ। তোমরা তাই ভেতে আইসো। আল্লাহ সবাই হেফাজত করুক না, আমিন। আল্লাহু আকবার। দুনিয়া এখন আছে না নাই? আছে নাই? কয়জন কয় নাই? নাইতা বসে রয়েছেন কোয়ানে। দুনিয়া আছে না নাই? একদিন থাকবে না, একথা সত্য না মিথ্যা? ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, ঘটনা একটা ঘটবে। তরজমা কি? ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, ঘটনা একটা ঘটবে। লাইসালি ওয়াকাতিহা কাদিবা, ওই ঘটনার মধ্যে কোনো সন্দেহ নাই। ইমানের 7টা অঙ্গ প্রথম ধাক্কায়। ইমানে মুফাসসাল পড়েন, পারেন তো? পারেন ইমানে মুফাসসাল? গতকালকে আমি এক জায়গা ওয়াজের ভিতরে কলেমায় তৈবার কালেমায় শাহাদাত মস্ক করাচ্ছি। আল্লাহু আকবার। নড়াইল, ওই জেলা নড়াইল আছে না, নড়াইল থেকে এক জামাত আইছে আমাদের গোপালগঞ্জের এক থানা, কাশিয়ানী থানার শেষ উত্তর সাইডে একটা জায়গা আছে, ও জায়গার নাম নড়াইল, ছোট্ট একটা গ্রাম নড়াইল। তো ওই নড়াইল থেকে এই নড়াইল জামাত আইছে, তবলিগ জামাত। আমি ওখানে মাহফিলি গেছি। 3 দিন জামাতের টাইম চলে গেছে, এক মসজিদে 3 দিন কাটাইছে। তবলিগওয়ালারা আইসা বুড়োদেরকে খবর নিয়ে দেখে অজুর মশলা জানে না, গোসলের মশলা জানে না, নামাজের 13 ফরজ জানে না, নামাজের 14 ওয়াজিব জানে না, 28টা সুন্নতে মুআক্কাদা জানে না, তারপরে অজু ভাঙ্গার কারণ 7টি জানে না, কিছু জানে না। এরকম পাকা 70-80 বছরই একেবারে পাইয়ে ঝুলু হয়ে গেছে এরকম বুড়ো কয়টা। লাস্টে খবর নিয়ে দেয় যে বুড়োরা কলেমাও পারে না, আবার নামাজ পড়তে পড়তে কপাল ঘষা হয়ে গেছে। তা আমি সব কয় নামাজের সব কিছুর আগে তো লাগবে কলেমা। কতক্ষণ কলেমা আগে লাগবে না? কলেমা না পড়ে যদি সারা জীবন ভরে ভালো কাজ করে, সারা জীবন ভরে নামাজ পড়ে, আল্লাহর কসম 1 সেকেন্ডের জন্য জান্নাতে যেতে পারবে না। কলেমা হলো ইমানের বস্তার তলার সেলাই। একটু উদাহরণ না দিলে বোঝা যায় না। বড় একটা বস্তা, এই বস্তার ভিতরে ধান রাখছেন, গম রাখছেন, যা রাখা দরকার সব রাখছেন, কিন্তু বস্তার তলিতে সেলাই নাই। উপরে বস্তার কান ধরে টাইনি উঠলি একটুও থাকবে? তলিতে সব বেরোয় যাবে না? আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, ফিকির, মসজিদ, মাদ্রাসা, তেলাওয়াত, তাবলীগ, সরমনাইম, যা কিছু ইবাদত আছে সব ঢুকানোর জন্য একটা বস্তা আছে। ওই বস্তার তলায় একটা সেলাই দিতে হবে, তাহলে এগুলো ভিতরে থাকবে। সেই সেলাইটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের কলেমার সেলাই, ঠিক না? 70 বছর নামাজ পড়ছেন, সূরা কিরাত কিছু জানো নাই, সিজদা দেছো কাউর মতো, কানুকরাতিল গুরাব, কাউর ঠোয়ের মতো ঠুয়াই গেছো খালি, কিন্তু তোমার কলেমাটা আইজও ঠিক হয় নাই। এই জন্য আমি সব অভিযান লাগাইছে যে এই বুড়ো কটার আগে কলেমা, যে কটা চাকা পাংচার হয়ে গেছে, ঠ্যাং এখান কবরে চলে গেছে, আইজও মরতে পারে, 2 দিন লাস্টিংও করতে পারে, এই কটারে কমপক্ষে কলেমা পড়াইয়া কবরে পাঠানো যায় নাকি। নামাজ কালাম সব বাদ দিয়ে কলেমা শিয়েছে 3 দিন। 3 দিনের পরে আজকে এসে আমার মাহফিলি ওই আমির সাহেব বলতেছে, হুজুর আপনি সারা দেশে তবলিগে রস করেন, আপনার গোপালগঞ্জের ভিতরে কি তবলিগে একটুও করেন নাই? কি হয়েছে? 3 দিন পর্যন্ত কয় বুড়োরা কলেমা পড়াইছি, আজকে ইশার পরে ইন্টারভিউ নিয়ে আসলাম, সে বুড়োরা কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ কয় না। পরে আমি তো রাগ হয়ে গেছি, মিয়া এতদিন কর নাই, আজকে আমি ইল্লাল্লাহ কয় 3 দিন পর্যন্ত পড়াচ্ছি, এখনো কলেমা ঠিক করে পড়েন না। সে বুড়ো আমারে রাগ করে, কয় মিয়া সব জায়গার কলেমা একরকম নাকি? সব জায়গার কলেমা সব জায়গায় একরকম না, জায়গা বিশেষ পার্থক্য আছে। আমেরিকার মুসলমানের কলেমা কি? লা ইলাহা। যতবার জিজ্ঞেস করতে বলবেন, আপনার একটা লাভ হয়ে যাচ্ছে গোপনে গোপনে, তা আগে কয়ে নেই নাই বিদায় কৃপণতা করতেছেন। যে ব্যক্তি একবার কলেমায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, নবী পাক বলেন তামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে সমস্ত ফাঁকা জায়গা তার জন্য নেকিতে ভরে যায়। তাহলে সুযোগ পেলেই পড়ে নেব লা ইলাহা ইল্লাল্লাহ। আমেরিকায়ও লা ইলাহা ইল্লাল্লাহ, জাপানের মুসলমানও, পৃথিবীর যেখানে মুসলমান হতে হবে তার কলেমার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের শুদ্ধ করে পড়ার তৌফিক দান করে, বলেন আমিন। বহুজন জানেন না কলেমায় তয়বা পড়াইছি, কলেমায় শাহাদাত পড়াইছি। গতকাল বললাম তাহলে কলেমায় শাহাদাতটা পড়েন তো। কলেমায় শাহাদাত পড়তে কইছি, কলেমায় তয়বা পড়ি উঠছে।
মিনিমাম 80 বছর এক বুড়ো। বলে মিয়া আজও কলেমায় তৈয়বা শাহাদাতের পার্থক্য বোঝেন না, ইমানে মুফাসসাল পারেন না, এর ভিতরে বাছাই করতে গেলে অর্ধেক মানুষ ফেল করবেন ইনশাআল্লাহ ইমানে মুফাসসাল। তাহলে ঠিকটা কি ঠিক না বেঠিক? এই যে কলেমা ইমানে মুফাসসাল পারেন না বলে ঠিক করলেন, এই ঠিকটা কি ঠিক না বেঠিক? তাহলে পড়া দরকার আছে না নাই? জীবনে একবার হলে পড়া ফরজ। বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। অনেকে কুতুবিহি কয়, কুতুতে টান দেবেন না, রুসু কয়ে সুরে টান দেবেন না। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তরজমা বুঝে নেন আর সাথে সাথে বিশ্বাস স্থাপন করবেন। আমানতু বিল্লাহি, আমি আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ আছে না নাই? ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে না নাই? ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, যত আসমানি কিতাব 104 খানা আসমানি কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন সবই সত্য। তবে এখন চলবে একমাত্র কোরআন, কিয়ামত পর্যন্ত আর তৌরাতের কার্যক্রম চলবে না, ইনজিলের কার্যক্রম চলবে না। জবুরের কাজ শেষ, তৌরাতের কাজ শেষ, ইনজিলের কাজ শেষ, ওদের সিলেবাস শেষ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত একমাত্র চলবে কোরআনের সিলেবাস। অকুতুবিহি, সব কিতাব মানি, তবে এখন থেকে কিয়ামত 1400 বছর আগ থেকে নবী পাক কোরআন নিয়ে আসার পর থেকে নিয়ে অন্য পিছনে সব কিতাব রহিত হয়ে গেছে, একমাত্র চলবে কোরআন। ঠিক কি ঠিক না? কোরআন ছাড়া অন্য কোনো কিতাব চলবে না। ওয়াকুতুবিহি ওয়া রুসুলিহি, 3.5 লক্ষ নবী রসুল সকলে সত্য, তবে যার যার জামানায় সেই সেই নবী রসুল ছিলেন। আমার নবী আসার পরে বিগত কোন নবীর আদর্শ আর চলবে না। নবী পাক বলেন আমি নবুয়তি পাওয়ার পরে যদি আল্লাহ পাক ওলা ফরজান ধরে নেন, মুসা আলাইহিস সালামকে আবার পাঠাইয়া দেয়, ঈসা আলাইহিস সালামকে আবার পাঠাইয়া দেয়, ইব্রাহিমকে আল্লাহ আবারও পাঠাইয়া দেয়, আদম নবী থেকে সব নবী রসুলকে যদি আর একবার দুনিয়া আমার উপস্থিতিতে পাঠাইয়া দেয়, অর্থাৎ আমি নবী হওয়ার পরে যদি পাঠাইয়া দেয়, কিয়ামত পর্যন্ত সব নবীদের আবার আমার কলেমা পড়ে আমার উম্মত হিসেবে কার্যক্রম করতে হবে। ওই নবী তার না কার্যক্রম চালাইতে পারবে না। আমার নবীর কালেমা আমরা বিশ্বাস করি সব নবী রসুল সত্য, তবে কিয়ামত পর্যন্ত আর কয়জন নবী? আর কোন নবী লাগবে? একটু বলেন লাগবে? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলুন ঠিক কি ঠিক না? গোলাম আহমদ কাদিয়ানির ভক্ত দেশে আছে না নাই? গোলাম আহমদ কাদিয়ানি নবী না কাফের? একটু বলেন না কি? যদি এই কাফের কইতে কৃপণতা করেন, মনে করেন আমি মুরব্বী মানুষ, সবাই তো করছে আমি আর কব কি, তাহলে আপনি কাফের না বলার পক্ষে। আর সুকুতু নিসফুর রিজা, চুপ থাকা সন্তুষ্টির আলামত, পক্ষপাতিত্বের আলামত। গোলাম আহমদ কাদিয়ানি মোমেন না কাফের? নবী না ভণ্ড? তাকে যারা ভণ্ড বল না বলবে তারাও ভণ্ড, তাকে যারা কাফের বল না বলবে তারাও কাফের। শক্তি ক্ষমতা থাকতে যারা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের বলে স্বীকৃতি না দেবে তারাও বেঈমান, তাদের ইমানের মধ্যে সমস্যা আছে। পারি নাই আগের কোন সরকার রে দিয়ে। ভাবছিলাম যে আমাকে মুরব্বী আইছে অনেকদিন পর বিদেশেতে, উনি আইসে আমাদের প্রধান উপদেষ্টা, কমপক্ষে এই কাজটুক করবে, তাতে উনি হাত দিলেন না। এ জায়গা পশ্চিমে ইহুদিদের কার্যক্রম চলতেছে, গোলাম আহমদ কাদিয়ানি ধর্ম আমাদের মধ্যে সাপ্লাই দিচ্ছে। আর কিয়ামত পর্যন্ত কোন নবীর দরকার নাই। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদের এই বিশ্বাসে মজবুত থাকার তৌফিক দান করুক। আর রসুলিহি 4 ওয়াল ইয়াউমিল আখির। ইয়াউমে আখির মানে শেষ দিন। বলেন ইয়াউমে আখির মানে শেষ দিন। শেষ দিন মানে কি? আজকে কি বার? মঙ্গলবার গেল, বুধ বৃহস্পতি শুক্র, এভাবে সপ্তাহ 7 দিনের মধ্যে ঘুরতেছে না। লাস্টে একটা দিন আসবে মুহররম মাসের 10 তারিখে শুক্রবার। আল্লাহর কসম ওই শুক্রবারের পরে আর দুনিয়ায় শনিবার হবে না। এর নাম হলো ইয়াউমে আখির, দুনিয়ার দিনের শেষ দিন। সেই দিনটা হলো ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাদিবা। ওই দিন ধ্বংস হবে দুনিয়া, ওর মধ্যে কোনো সন্দেহ নাই। 6 নম্বর হলো ওয়াল কদর, ভাগ্যকে বিশ্বাস করি। চেয়ারম্যান বানায় কে? মেম্বার বানায় কে? শিল্পপতি কে বানায়? রাষ্ট্রপতি কে বানায়? ভগ্নিপতি কে বানায়? ধনী গরিব কে বানায়? সম্মান বেইজ্জত কে ইজ্জত কে দেয়? বেইজ্জত অপমান কে করে? রিজিকের মালিক কে? সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, সর্বময় তকদিরের মালিক আমার আল্লাহ। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? ফাঁকে একটু কথা কয়ে যাই, এ জায়গা হাজারো অভিযোগ থাকে। এমনি নবী পাক বলেছেন
তকদিরের আলোচনা বেশি লম্বা করে করবা না। তকদিরের আলোচনা যখনই করবা তখন তোমার সামনে যারা থাকবে তাদের ভিতরে শয়তানের প্রশ্ন শিখাই দেবে, আর তকদিরের প্রশ্নে আসলে তুমি জব দিয়ে শেষ করতে পারবা না। সংক্ষিপ্ত কথা হলো, আমি আপনি যা করব এইটা আল্লাহ পাক জানে, যাই না আমার আপনার জন্য আমল নামায় লিখে রাখছে। এর নাম হলো তকদির। এটা উপরেতে ফয়সালা হয়, কতক্ষণ এর নাম তকদির। বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, সেদিকে যাব না। তো আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, কাহার উপর অভিযোগ দিয়ে লাভ নাই, অভিযোগ করে লাভ নাই। সাথে সাথে মনে রাখবেন, আমরা এই সর্বময় ক্ষমতার মালিক, তকদিরের মালিক আল্লাহ জানি, অথচ মানুষের উপরে মানুষে অভিযোগ করি। যদি তকদিরকে বিশ্বাস করতাম কোনো অভিযোগ করতাম না। আমরা বিশ্বাস করি ক্ষমতার উৎস জনগণ। এ কথা কয় না, নেতারা কয় কি না? কাজেই জনসমর্থন নেয়ার জন্য আদা জল খাইয়ে নেতারা নামে, যা না করা যায় তাও করে। আহা, কব কি কব না, সতর্ক করে দেই, সাবধান। কিয়ামত 3 প্রকার। কয় প্রকার? একটু মস্ক করেন। কিয়ামত কয় প্রকার? 3 প্রকার। একটা হলো কিয়ামতে সুগরা, আর একটা কিয়ামতে উস্তা, আর একটা কিয়ামতে কুবরা। কিয়ামতে সুগরা হলো নবী পাক বলেন মাম্মাতা কদ কিয়ামত কিয়ামতুহু, মানে ছোট কিয়ামত। ছোট কিয়ামত এইটা কি কিয়ামত? কয় যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল। আমরা এখানে যারা আছি বসা, আমি 100% গ্যারান্টি দিয়ে, 1,00,000% গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি, মূল কিয়ামত যে বড় ধ্বংস, সারা দুনিয়া ধ্বংস হবে, এই কিয়ামত আমরা কেউ এই দুনিয়া থেকে দেখব না। এর মধ্যে কোনো চিন্তা নাই, কোনো সন্দেহ নাই। সেই বড় কিয়ামত আমরা দেখতে পাচ্ছি না। আমরা পার্সোনাল কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত, ছোট কিয়ামত সবার কপালে আছে। মরণ ছাড়া কেউ বেঁচে থাকতে পারবেন? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এরকম কিয়ামতের সুগরা, ছোট কিয়ামত। আর একটা হলো মাজারি কিয়ামত, মাইজিয়া কিয়ামত। সেটা কি? পুরো দুনিয়া ধ্বংস হবে না, দুনিয়ার সব থাকবে, কোনো একটা জাতি গোষ্ঠীকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে ধ্বংস করে দেবে। যেমন কওমে আদকে তাদের আমলের কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কওমে সামুদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কওমে হুদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কওমে লুতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। দুনিয়ার আর সবাই রয়েছে, একটা জাতি গোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ফিরাউনকে 6 লক্ষ বনি ইসরাইল সহ মাটির নিচে আল্লাহ তাআলা দাবাইয়া ধ্বংস করে দিয়েছে। এর কলে মাজারি কিয়ামত। কওমে লুত নাম শুনছেন না? যুবকরা খেয়াল করো, এসে গেছে নাম যেহেতু মুখে কয়ে ফেলাইছি, তাদের আমলটা একটু কয়ে যাই। বর্তমানে বাংলাদেশে কওমে লুতের আমল, কওমে লুতকে যে কারণে আল্লাহ ধ্বংস করেছে, সেই কারণ বাংলাদেশে আইন করে, বিশ্বে তো অনেক দেশে হয়ে গেছে, রাষ্ট্রীয়ভাবে আইন করে চালু করে দিয়েছে, বাংলাদেশও সেইটাকে বাস্তবায়ন করার জন্য আন্দোলন করতেছে, ষড়যন্ত্র করতেছে। আপনারা জীবন থাকতে এই কার্যক্রম বাস্তবায়ন হতে দেবেন না। সেটা হলো পুরুষে সমকামকে বৈধ করে দিয়েছে। ট্রান্সজেন্ডারের নাম, পুরুষে সমকাম, নারী সমকাম, বলতেই শরম লাগে, এ ভাষায় উচ্চারণ করতেই শরম লাগে। কত বড় নিকৃষ্ট আচরণ! পুরুষে বিয়ে, বলেন তুই কি বাজে কথা। এইটা এদেশে চালু করার জন্য ষড়যন্ত্র চলতেছে। আপনারা কে চালু হলে খুশি? এ যদি চালু করতে যায়, এর বিপক্ষে যদি আমরা আন্দোলন করি, নামতে রাজি আছেন? কারা কারা? হাত না উঠলি বুঝবো যে আপনি ওই দলের লোক। আল্লাহ আমাদেরকে প্রতিবাদ করার তৌফিক দান করে, বলেন আমিন। কওমে লুতের এই স্বভাব ছিল যে তারা পুরুষে সমকাম করত। এদের ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছে জিবরাইল আর মিকাইল রে। দুইজনে সুদর্শন, দুইজন যুবকের রূপ ধারণ করে। তারা এই জাতীয় সুদর্শন পুরুষদের পিছনে খুব লাগতো, নারীদের প্রতি তারা অত আসক্ত ছিল না। এই দুইজন ইব্রাহিম আলাইহিস সালামের ভাগ্নি হলো লূত আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম রসুল আর লূত আলাইহিস সালাম নবী। এই দুই ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেছে, যার পরে বলছে এখন আপনারা কোথায় যাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, কয় যে লূতের কাছে যাব। নবীর নাম লূত। তো বলছে কি জন্য যাবেন? ওদেরকে ধুলাই দেওয়ার জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিয়েছে, ওর মধ্যে তো আমার ভাগ্নে নবী লূত, তার কি হবে? কয় সেটা আমরা দেখব। তো এই দুইজন হ্যান্ডসাম, সুদর্শন, যেই জাতীয় পুরুষের প্রতি তারা আকৃষ্ট, এমন দুইজন সুদর্শন যুবক সাইজা লূত আলাইহিস সালামের বাড়ি গেছে। বাড়ি যায় সালাম দিয়ে ঢুকছে, লূত আলাইহিস সালাম রিসিপশনে বসতে দিছে।
বসতি দেওয়ার পরেই তো লূত আলাইহিস সালামের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। এমন সুদর্শন যুবক আমার বাড়ি আইছে মেহমান, আল্লাহ না জানে কি অ্যাক্সিডেন্ট আজকে ঘটে। লূত আলাইহিস সালামের কয়েকজন স্ত্রী ছিল, তার ভিতরে একটা ছিল বেয়াদব। সে যাইয়া তার ভাইকে দাওয়াত দিছে, ভাই তোরা যা চাইস, আজকে তার দুটিয়া মেহমান আমাকে বাড়ি আইছে, চলিয়ে যাবে না, কোন সময় তাড়াতাড়ি আইগো। ওই বউ যাইয়া খবর দিয়ে আইসা বাড়ি চলে আসছে, আর ওরা যাইয়া ওই দলবল জুটি আইসা লূত আলাইহিস সালামের বাড়ি আক্রমণ করছে। কোরআন শরীফের আয়াত, আমি হুবহু তরজমা বলতেছি স্যার। আসার পরে লূত আলাইহিস সালামকে বলছে, তোমার মেহমানদেরকে আমাদের কাছে সুপর্দ করো। লূত আলাইহিস সালাম কেঁদে কেটে বলছে, বাবা তোদের হাতে ধরি পায়ে ধরি, আমার বংশে অনেক ভালো ভালো মেয়ে আছে, সব মেয়েগুলো তোদের সাথে বিয়ে করাই দেবো, তোরাই মেহমানের পর হস্তক্ষেপ করিস না। কোনোভাবেই তারা শুনতে রাজি না। উনি মেহমানদেরকে ডাকি নিয়ে, বাবা তোমরা বেড়াতে জায়গা পাইলে না, দেশে কত এলাকা রয়েছে, সেই জায়গা যাইতে এই কমের এই স্বভাব জানো না, তোমরা কি জন্য আইছো? আমি তোমাকে এবার আক্রমণ করলে আমি ঠেয়াবো কি রে? জিবরাইল আলাইহিস সালাম কানে কানে কয়, লা তাহজান ওয়ালা তাখাব, ভয় পেন না, টেনশন করেন না, আসতি দেন, আনা জিবরাইল ও হাজা মিকাইল, আমি জিবরাইল আর এই যে মিকাইল, খালি আসতি দেন। কয় তাহলে এখনই আসতি কব? কয় না, বলে দেন যে মেহমানরা আসতে আসতে ক্লান্ত হয়ে গেছে, রাতটা কাটাবে, শেষ রাত্রি তোরা আসিস। শেষ রাত্রির দাওয়াত দিয়ে দিছে। এবার ওই শেষ রাত্রির দাওয়াত পেয়ে মোটামুটি আশ্বস্ত হয়ে থামিয়ে রয়েছে, বাড়ির ভিতরতে বেরোয় চলে যায় নাকি পালাইয়া, চতুর্দিক দিয়ে লুচ্চর দল চতুর্দিক দিয়ে একবারে নিশ্চিদ্র পাহারায় দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এরপরে শেষ রাত্রে জিবরিল লূত আলাইহিস সালামকে বলতেছে, আপনি আপনার পরিবার নিয়ে বেরোয় যান, এই পাশতে বেরোয় যান, পিছনের দিকেও তাকাবেন না, যেটা পিছনের দিক তাকাবেন সেইটা ধরা পড়ে যাবেন। এবার লূত আলাইহিস সালাম ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছে, উনার পরিবারে বলছে, এই সবাই খালি সামনের দিক তাকাবে, সেরি ছাড়বি, পিছনের দিক তাকাবে না। উনার যেই স্ত্রীরা ওই সাংবাদিকগিরি করছে, এই মহিলা পিছনে থেকে চিন্তা হচ্ছে যে পিছনে তাকাতে নিষেধ করলো, আমি দেখবো দেখি পিছনে কি আছে। ওইটা সবাই পিছনে রইছে, আর যখনই কম ছেড়ে উনরা চলে গেছে, ওইটা পিছনের দিক তাকাতে গেছে। জিবরাইলকে তোরেই খুঁজতেছি, চুলি জুটি ধরে টাইম দিয়ে ভিতরে নিয়ে গেছে। এবার 80 স্কয়ার মাইল জায়গা, 80 স্কয়ার মাইল জায়গাকে জিবরাইল আর মিকাইল মাটির নিচে ডানা বসাই দিয়া সম্পূর্ণ মাটিকে আকাশে উঠে নিয়ে গেছে, কম সহ। আসমানে আল্লাহ তাআলা ফেরেশতা মোতায়েন করে রেখেছে, নাম মেনশন করে একের ঠিকানা সহ, পাথরের বোমার গায়ে নাম ঠিকানা কায়দা মতো তুলোধুনা পেশা করে আল্লাহ তাআলা সম্পূর্ণ উল্টোই দিয়েছে, ডাবাইয়া মাটির নিচে ডাবাই দিয়েছে। এখানে এখন সাগরে পরিণত হয়ে গেছে, গজব সাগর, আল্লাহ লানতের সাগর। তো যেই কমে এত বড় অন্যায়ের কারণে তাদেরকে আল্লাহ গজব দিয়ে মাটির নিচে ডাবাই দিয়েছে, যেই জাতির ভিতরে এই কার্যক্রম বাস্তবায়ন হতে যাবে, আল্লাহ না করুক, সেই জাতিকে আল্লাহ তাআলা এরকম ধ্বংস করে দিতে পারে কি পারে না? এটা কিয়ামতে উস্তা মাজারি ধরনের কিয়ামত। কখন আমরা এই কাজে সমর্থন করব না, আমাদের যুব সমাজকে কন্ট্রোল করার চেষ্টা করব। তোমরা নোংরামি থেকে বাঁচো। আমি সেদিনকে দেখেছি আহসানুল ফতোয়ার ভিতরে হুজুর বলেন, কমে লূতকে আল্লাহ তাআলা যে কারণে এত বড় গজব দিয়েছে, সেই একই ধরনের গুনাহ আমার উম্মতের ভিতরে 3টে কাজ, একই ধরনের গুনাহ উম্মতের 3টে কাজ। 1 নম্বরে দাড়ি চাষা, 2 নম্বরে টাকনু শুয়াইয়া কাপড় পরা। কমে লূত এই কামগুলো করতো। তারা দাড়ি কাটিয়ে কাটিয়া ছেলেদেরকে আমরুদ বানাইয়া ইয়াং রাখতো, যাতে আকর্ষণ ঠিক থাকে। 2 নম্বরে মেয়েদের মতো টাকনুসু আর কাপড় পরাইয়া মেয়েলি ভাব দিয়ে রাখতো। 3 নম্বরে গান বাজনা গাইয়ে গাইয়া এটা মানুষের মনোরঞ্জন করত। এই 3টে গুনাহ, আর ওটা তো তাদের অরিজিনাল গুনাহ আছে। এই 3টে গুনাহ হুজুর বলেন আমার উম্মত মূল কমে লূতের যে আসল অন্যায় সেটা না করলেও এই 3টে গুনাহ যদি করে, তাহলে তাদেরকে কমে লূতের মতো ওই অপরাধী সাব্যস্ত করে আসমান থেকে গজবে তাদেরকে ডাবাই দিতে পারে। 1 নম্বরে দাড়ি কাটা, 2 নম্বরে টাকনু সেল প্যান্ট পাজামা লুঙ্গি জুব্বা পরা, 3 নম্বরে গান বাজনা করা। এই 3টাই হলো কমে লূতের সেই অপরাধের সমতুল্য। আল্লাহ তাআলা হেফাজত করুক, বলেন আমিন। 3 নম্বর হলো কিয়ামতে কুবরা, সবচেয়ে বড় কিয়ামত, গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। বিশ্বাস হয় কিনা? ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাযিবা, সেই কিয়ামত হবে। তার আগে কতগুলো আলামত আছে, বড় আলামত 10টা। বড় আলামত বলা হয় কিয়ামতে কুবরা, কিয়ামত আসবে তার পূর্বাভাস। এগুলো একটু স্মরণ রাখা দরকার, খেয়াল রাখেন। আমার ওয়াজের শেষ ফিনিশিং সেখানে যেই হবে ইনশাআল্লাহ, কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমার মাধ্যমে যেন কিয়ামত কাছে না আসে, আমার কারণে যেন দুনিয়ার হায়াত খাটো না হয়ে যায়। দুনিয়ার হায়াত খাটো হবে আমাদের কারণে, কিয়ামত নিকটে চলে আসবে আমাদের কারণে। নবী পাক বলেন কিয়ামতের এই পূর্বাভাস 15টা। কয়টা? হাদিসে তিরমিজি শরীফের ভিতরে আছে, হুজুর বলেন ইজ্জাতু কিজাল ফাই উদাওয়ালা। খেয়াল এদিক, ইজ্জাতু কিজাল ফাই উদাওয়ালা। যখন মানুষে যুদ্ধে বিজয়ী সম্পদকে, খেয়াল করেন,
ফাই মানে যুদ্ধে বিজয়ী সম্পদ। যখন দেশের মানুষে যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের সম্পদ মনে করিয়া একেবারে অবাধে ব্যবহার করতে থাকবে এবং নিজের সম্পত্তি মনে করে তার উপরে আধিপত্য বিস্তার করার চেষ্টা করবে, যুদ্ধে বিজয়ী সম্পদ। এ দল বলবে আমরা দেশকে স্বাধীন করেছি, ও দল বলবে আমরা ঘোষণা দিয়েছি। এই স্বাধীন আর ঘোষণা নিয়ে এই দাঙ্গা হাঙ্গামা করতে করতে দেশের 12টা সব দলে বাজায় দিচ্ছে। কথা বলেন ঠিক ঠিক না? এটা কিয়ামতের আলামত। হুজুর বলছেন 1500 বছর আগে, এখন বাস্তবে দেখতেছি তাই। এতদিন বুঝি নাই, ছোটবেলায় হাদিসের তো হাদিস পড়েছি কিন্তু তর্জমা বুঝি নাই, এখন দেখছি বাস্তবে তাই। ইজাত তো কিজাল ভাই উদাওয়ালা, যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের সম্পদ মনে করে তার ভিতরে আধিপত্য গেড়ে বসার চেষ্টা করা, 1 নম্বর আলামত উম্মতের ভিতরে রানিং। ওয়াল আমানাতু মাগনামা, 2 নম্বর কিয়ামত আসার আগে আলামত, পূর্বাভাস হলো মানুষের ভিতরে হাজার হাজার মানুষ হবে, লক্ষ লক্ষ মানুষ হবে, তারা আমানতের মালকে গনিমত মনে করবে। গনিমত কাকে বলে? যুদ্ধে বিজয়ী সম্পদ মুজাহিদিনদের জন্য হালাল। যুদ্ধে জয় হয়ে যে সম্পদ কেড়ে আনতে পারবেন ওইটা মুজাহিদিনদের জন্য, একে বলে গনিমতের মাল, এটা মুজাহিদদের জন্য হালাল। হুজুর বলেন ওয়াল আমানাতু মাগনামা, কিয়ামতের আগে দেখবা মানুষ আমানতরে গনিমত মনে করবে।